তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদের সকলকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটা আপনারা অনেক অনেক আনন্দে কাটান। তো আজকের এই দিনকে পরিস্থিতি কি রকম হতে পারে আজকের দিনকে ক্ষেত্রে, দুপুরবেলা থেকে বিকাল বেলার দিকে যখন দোল প্রায় শেষ হয়ে যাবে, সবার আনন্দ যখন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাতই যে হবে শুধুমাত্র সেটা না, ঝড়েরও কিন্তু আশঙ্কা রয়েছে। তো পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে ঝড় হতে পারে, দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কখন বৃষ্টিপাত হতে পারে, সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট এবং লাইভ আপডেটের মাধ্যমে আলোচনা করব। কাজেই আজকের এই ভিডিওটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই গোটা ভিডিওটা আপনি একদমই স্কিপ না করে দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইবটা করে রাখবেন। তো সবার প্রথমে আমরা যেটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে বায়ুর ঝাপটা। তো আমরা বায়ুর ঝাপটা মোডে চলে আসলাম। তো এই মুহূর্তে কিন্তু বন্ধুরা একখানা ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে, যার কারণে কিন্তু এই মুহূর্তে দফায় দফায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, আমরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যদি 4টের সময় আসি তো দেখতে পাবেন যে 4টে নাগাদ কিন্তু ঝড়ের একটা ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি, যেখানে মেমারি, পান্ডুয়া, দাসগাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, নাগরকোড়া, হাবড়া, শরৎনগর এই এলাকাটার ক্ষেত্রে, বাদুড়িয়ার আশেপাশের দিকে পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে কিন্তু ঝড় লক্ষ্য করা যাচ্ছে, যেখানে ঝড়ের গতিবেগ প্রায় 43 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কিন্তু তারপরে কিন্তু গতিবেগটা বেড়ে যাবে, 5টা নাগাদ কিন্তু গতিবেগটা বেড়ে গিয়ে প্রায় 54 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কালবৈশাখী ঝড়ের একটা ইঙ্গিত আমরা এই মুহূর্তে কিন্তু আজকের দিনটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেখানে বর্ধমানের ক্ষেত্রে ঝড় উঠতে পারে 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, একই এলাকা রয়েছে, ভাতা রয়েছে, মঙ্গলকোট রয়েছে, ঘোষকারা রয়েছে, এছাড়া বান্দেশ্বর রয়েছে, মেমারি, পান্ডুয়ার আশেপাশে দিকে দাসগাড়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুরের দিকে কিছুটা ঝড় উঠতে পারে। এছাড়াও হাবড়া, নাগরকোড়া, শরৎনগর, বাদুড়িয়ার আশেপাশের দিকে, বনগাঁ দিকটা ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঝড় উঠতে পারে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে। চাকদার দিকেও 42 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কিন্তু ঝড় ওঠার একটা বড় সড়ো সম্ভাবনা রয়েছে। আপনারা বুঝতে পারছেন যে পার্টিকুলারলি এই এলাকাটার ক্ষেত্রে বর্ধমান এবং কিছুটা নদিয়া, চন্দননগর তৎসংলগ্ন এলাকা জুড়ে কিন্তু ঝড়ের একটা বড়সড় আশঙ্কা রয়েছে এবং এখানে ঝড়ের গতিবেগটা 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত চলে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু বন্ধুরা গতিবেগটা অনেকটা বাড়তে আরম্ভ করে দিয়েছে, প্রায় 54 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এই মুহূর্তে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়ার দিকে কিন্তু প্রায় 32 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে, বাঁকুড়ার দিকে 22 কিলোমিটার, এখানে কিন্তু কমই গতিবেগ থাকবে, মানে ওই সমস্ত এলাকার দিকে ঝড় হবে না। এবং অন্যদিকে আমরা যদি বাংলাদেশের দিকে যাই তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু ঝড় নেই বললেই চলে। এখানে হোমনার আশেপাশের দিকে, মুন্সিগঞ্জের দিকে টুকটাক একটুখানি দমকা বাতাসের ইফেক্ট লক্ষ্য করা যাচ্ছে। তো এখান থেকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দেওয়ার সাথে সাথে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কুমিল্লা বিভাগে কিন্তু রাত্রিবেলার দিকে ঝড়টা সৃষ্টি হবে। রাত্রিবেলার দিকে খুলনার দিকে এবং কুমিল্লা বিভাগের দিকে কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাত্রিবেলায় দক্ষিণবঙ্গের দিকে কোনো রকম ঝড়ের ইঙ্গিত আপাততভাবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। এবারে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড়ে যাই তাহলে কিন্তু আপনারা আরো অনেক কিছু ব্যাপার জানতে পারবেন। তো আমরা চলে আসলাম আজকের দিনের ক্ষেত্রে কারেন্ট সিচুয়েশন। তো বর্তমানে তো একদমই ঝড় বৃষ্টিপাত নেই, এই মুহূর্তে কিন্তু বেশ ভালো রোদ ঝলমলে আকাশ রয়েছে, কিন্তু খুব বেশিক্ষণ এই রোদ ঝলমলে আকাশ থাকবে না, ধীরে ধীরে কিন্তু আবহাওয়ার রূপ বদল হতে আরম্ভ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন একটা দুটোর পর থেকে কোথাও না কোথাও মেঘ ঢুকতে আরম্ভ করে দেবে। বাংলার একাধিক প্রান্ত থেকে, বিহারের আশেপাশে থেকে কিন্তু মেঘ ঢুকবে, যার ফলে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে বৃষ্টিপাত প্রথমের দিকে শুরু হবে পুরুলিয়ার আশেপাশের দিকে, আসানসোল লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকেই যে বৃষ্টিপাত হবে সেটা একদমই না, ঢাকার আশেপাশের দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি মেঘলা আকাশ বাংলাদেশ জুড়ে লক্ষ্য করা যাবে দুটোর পর থেকে। ধীরে ধীরে আমরা এখানটায় ট্র্যাকটাকে চালিয়ে দিলাম, চলে আসলাম 4টে নাগাদ। তো দেখুন 4টে নাগাদ আসার পর আপনারা দেখতে পাবেন যে চাকদা, পান্ডুয়ার আশেপাশের দিকে, বর্ধমানের দিকগুলো ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে, ঘোষকরা, দুর্গাপুর, সোনামুখী দিকগুলো ক্ষেত্রে, বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকগুলো ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং বাংলাদেশের দিকে গেলে সেখানেও কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যেখানে ঢাকা, কাপাসিয়া এলাকায়, কিশোরগঞ্জ, এছাড়া মাদান, ময়মনসিংহ এলাকা জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।
কলকাতা আশেপাশের দিকে যে সমস্ত এলাকা রয়েছে সেখানেও কিন্তু মেঘলা আকাশ থাকবে। তো ট্রাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম 5টা নাগাদ। তো দেখুন 5টা নাগাদ আপনারা যেটা দেখতে পাবেন যে বর্ধমানের এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাবে, ঘোষকরা এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাবে, বোলপুর এলাকাগুলোর ক্ষেত্রে হালকা বৃষ্টিপাত দেখা যাবে, বর্ধমানের দিকে এছাড়া কিন্তু পান্ডুয়া, চাকদার দিকে, বনগাঁর দিকগুলোর ক্ষেত্রে, হাবড়া, চন্দননগর, খড়দা এলাকাগুলোর ক্ষেত্রে, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর, এছাড়াও কিন্তু নড়াইল, যশোর, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, মাদুরাইপুর, মুকশেদপুর, শিবচর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, এছাড়া মুন্সিগঞ্জ, হোমনা, ঢাকা, এছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নারসিংদী, ব্রাহ্মণবাড়িয়া এলাকা রয়েছে। হোমনার দিকে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত এলাকার দিকে 11 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রেও হবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তুমুল ভারী বৃষ্টিপাত বাংলাদেশের দিকে কিন্তু হবে। তো এখান থেকে আমরা এই মুহূর্তে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে রাত্রিবেলার দিকে কিন্তু 6টার দিকে বৃষ্টিপাতটা আরো কিছুটা বেড়ে যাবে, যেখানে খড়দা, পান্ডুয়া, চাকদা, হাবড়ার দিকে, বনগাঁ দিকগুলোর ক্ষেত্রে খানিকটা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই যে গাইঘাটা অঞ্চল রয়েছে, বনগাঁর আশেপাশের দিকে সৌরভনগর অঞ্চল রয়েছে, সেখানটা কিন্তু মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে কেশবপুর রয়েছে, তালা রয়েছে, বাংলাদেশের এই সমস্ত অঞ্চল, বাতিয়াঘাটা, সাতক্ষীরা আশেপাশের দিকে, বোকাবাজার, ডাকটপের আশেপাশের দিকে কিন্তু বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রায় 15 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বাংলাদেশের ক্ষেত্রে ঝড় হবে না। অন্যদিকে পশ্চিম বাংলার ক্ষেত্রে নদিয়া এবং তার তৎসংলগ্ন চন্দননগরের আশেপাশের দিকে, এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বর্ধমানের আশেপাশের দিকে ঝড় টর হলেও বৃষ্টিপাতের কিন্তু বন্ধুরা তেমন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো ওভারঅল কিন্তু এরকমই থাকবে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে কিন্তু অত বেশি ঝড় টর এবং বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পুরুলিয়ার দিকে বিশেষ করে না ঝড় হবে না বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টিপাত কিংবা মেঘলা আকাশ লক্ষ্য করা গেলেও পুরুলিয়া দিকে কিন্তু ঝড়ো আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মুর্শিদাবাদের দিকে যদি আপনারা যান তো মুর্শিদাবাদের ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমান, নদিয়া, এছাড়াও চন্দননগরের আশেপাশের দিকে, 24 পরগনা এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার আশেপাশের দিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়াও বাংলাদেশের দিকে গেলে সেখানে সাতক্ষীরা, খুলনার আশেপাশের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিকেও হিমালয় পাদদেশের 5টি জেলার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। তো আপনারা বুঝতে পারছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে এই দোল যাত্রার দিনকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা মোটামুটি বেশ ভালো মতন ভাবেই লক্ষ্য করা যাবে এবং পরবর্তী আগামী কালকের দিনের ক্ষেত্রে কি রকম পরিস্থিতি হতে পারে, আগামী কালকের দিনের ক্ষেত্রে কোথায় কোথায় ঝড় এবং কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা দেখবো। তো এখান থেকে আমরা পুরোপুরি ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মঙ্গলবার এই দিনের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে। দেখুন এখানটাই আগামী কালকের দিনের ক্ষেত্রেও বৃষ্টিপাত এবং ঝড়ের আশঙ্কা রয়েছে। চন্দ্রনগরের আশেপাশের দিকে ফের আরো একবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে মোটামুটি মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীয়ার আশেপাশের দিকে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের দিকে দেখতে গেলে সেখানে রাজশাহী, ময়মনসিংহ আশেপাশের দিকে, কালাই দিকগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটি আমরা অন স্ক্রিনে আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ভেরি ভেরি অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।